সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য একটা পেনশন স্কিম চালু করতে যাচ্ছে, যেটা হচ্ছে প্রত্যয় স্কিমটা সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটা দুঃসংবাদের মতো। কারণ প্রত্যয় স্কিমে একজন কর্মকর্তা বা কর্মচারী তার মূল বেতনের সর্বোচ্চ 10% পর্যন্ত কাটতে পারবে এবং সর্বনিম্ন ৫,০০০ টাকা করে জমা করতে পারবেন। তো সেক্ষেত্রে একজন কর্মচারী যদি ৫,০০০ টাকা করে জমা রাখে ৩০ বছরে, তার অনেক টাকা হয়ে যায়। ঠিক আছে? সেই টাকা হিসেবে সে ৬০ বছরের পরে পেনশন পাবে, আজীবন পেনশন পাবে যতদিন বেঁচে থাকবে। যতদিন বেঁচে থাকবে পেনশন পাবে এবং ১৫ বছর পর্যন্ত। এখন যদি যে পেনশনার তিনি যদি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে সেই ১৫ বছরের মধ্যে তিনি যতদিন ভোগ করছেন বাকিটা তার সন্তান এবং স্ত্রী ভোগ করতে পারবেন। কিন্তু সরকারি চাকরিতে আগে যে ছিল যে তখন তো কোনো টাকা কেটে নিত না, তখন শুধু ছিল চাকরির পরে এককালীন টাকা পাবেন এবং একই সাথে পেনশন পাবেন। তিনি যতদিন বেঁচে থাকবেন পেনশন পাবেন, তার অবর্তমানে তার স্ত্রী এবং তার যে প্রতিবন্ধী যদি কোনো সন্তান থাকে তারা পেনশন পেয়ে থাকেন। কিন্তু প্রত্যয় স্কিমে এটা সম্পূর্ণ বিপরীত। কিন্তু প্রত্যয় স্কিমে টাকা জমা রাখলে অনেক টাকা করে মাসে পাওয়া যাবে। কিন্তু সরকারি সরকারি যখন ছিল তখন কোনো টাকা রাখা দরকার ছিল না। মাসে মাসে তার বেতনের 50% করে পেনশন পেত এবং সাথে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, আরও কিছু আনুষঙ্গিক ছিল, মোটামুটি পেত। কিন্তু এখন সার্বজনীন পেনশনের আওতায় ২০২৫ সালের ১লা জুলাই থেকে যারা যোগদান করবে সরকারি চাকরিতে, তারা সার্বজনীন পেনশনের আওতায় চলে আসবে এবং তারা মূল বেতন থেকে তাদের টাকা কাটতেই হবে এবং সেই টাকা বেনিফিট হিসেবে ৬০ বছর পরে সে মাসে মাসে পেনশন পাবে। এখন কথা হচ্ছে, সর্বজনীন পেনশনের আওতা এখন অধিকাংশ যারা চাকরির প্রার্থী রয়েছেন হতাশাগ্রস্ত হয়েছেন যে সরকারি চাকরি করবো কেন, নিজেদের বেতন থেকে কেটে সেই টাকা আবার পেনশন হিসেবে পাবো। এটা আসলে দুঃসংবাদ বলা যেতে পারে। কারণ বর্তমানে যে বেতন স্কেল, সেক্ষেত্রে তার বেতন থেকে টাকা কেটে নিয়ে পরিবার চালানো যেরকম অসম্ভব, একই সাথে তার আগের সরকারি চাকরির মতন মূল্যায়ন থাকবে না। কারণ টাকা তো সবাই জানবে যে টাকা জমা দিয়ে সে টাকা পাচ্ছে এবং চাকরির প্রতি মনে হচ্ছে যে সকল পরীক্ষার্থী যারা রয়েছেন চাকরি প্রত্যাশী, তারা অনীহা হারাবে, চাকরির প্রতি তাদের অনীহা থাকবে। তারা চাইবে না যে সরকারি চাকরিতে যদি এরকম হয় তাহলে কেন সরকারি চাকরি করব। কিন্তু সেটা অনেক দূর, সেটা তো অনেক পরে। কিন্তু তার আগে তো সবার চাকরি দরকার। তো চাকরি পেতে নিতে হবে, সবার চেষ্টা করতে হবে এবং যদি পেনশন স্কিম এরকম হয়ে থাকে সেটা আসলে সকলের জন্য অকল্যাণকর হয়ে থাকবে। তো প্রত্যয় যে স্কিমটা চালু হবে ২০২৫ সালের জুলাইয়ের ১ তারিখের থেকে, এটা মোটামুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা চাইলে সিদ্ধান্ত বাতিলও করতে পারে। এই হচ্ছে প্রত্যয় স্কিমের বিষয়। যদি আরও কিছু বিস্তারিত জানতে চান জানাবেন। ধন্যবাদ।